नमस्कार बंधुरा आज के आमी आছি भारत सेवाश्रम संघ नासिके। तो আপনারা যদি আমার চ্যানেল ফলো করে থাকেন আপনারা হয়তো জানেন যে আমি SIBM পুনে কলেজে ভর্তি হচ্ছি MBA এর জন্য। সেই কারণেই জ্যোতির্লিঙ্গ দর্শনেও এসেছিলাম। দুখানা জ্যোতির্লিঙ্গ অলরেডি করা হয়ে গেছে, গ্রীষ্মেশ্বর আর ত্রিম্বকেশ্বর। তো এখানে নাসিকে এসেছিলাম ত্রিম্বকেশ্বর দর্শনে। আপনাদের রাস্তাটা দেখাই। তো এই সামনে আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে অটোগুলো আসে। আর এখানে কিছুটা বিল্ডিং আরও তৈরি হচ্ছে। এইটা আসলে খাবার ঘর, যেখানে লোকেরা খাওয়া দাওয়া করে। হ্যাঁ, তো আপনাদের বলে রাখি 2 টাইম খাওয়া দাওয়া দেওয়া হয় এখানে, দুপুর আর রাতের বেলা। বেশ ভালো খাওয়া দাওয়া, অনেক রকমের আইটেম আছে। দেখুন, এইটা আসলে তপবন, নাসিক যে তপবন, সেই তপবন এরিয়ার মধ্যে। গাছপালাও এখানে অনেক পাবেন, পরিবেশটা ভালো এখানে। আমি অনেক ভারত সেবাশ্রমেই থেকেছি, কুরুক্ষেত্র আরও দিল্লির ওইগুলো বালিগঞ্জে, বাট এইখানের পরিবেশটা অন্য রকমের একদম। নাসিক স্টেশন দিয়ে বলে রাখি, এটা হচ্ছে প্রায় 10 কিলোমিটার দূরত্বে। আপনাদের অটো স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 200 টাকা। তো সেইভাবে আসবেন। একটু ভেতরে আছে শহরের। এইখানেই রামায়ণ পর্বে মা সীতার, আচ্ছা এখানে আপনাদের ওই ঘরটা দেখিয়ে দিই। এই ঘরে খাওয়া দাওয়া হয় আমাদের। তো যেটা বলছিলাম, এই সময় এইখানে যে নাসিকের এই জায়গাটায়, এটাকে পঞ্চবটি বলা হয়, কারণ 5খানা বট গাছ আছে এখানে, যেগুলো শ্রীরাম লাগিয়েছিলেন। আর এই জায়গাটায় মানে লক্ষণ শূর্পণখার নাক কেটেছিলেন এই এলাকাটায়। সাইট সিন যখন করবেন তখন ওই এলাকাটাও আসবে। হ্যাঁ, সাইট সিনের বলে রাখি, আপনাদের 5 কি 6খানা জায়গা আছে। 5-6টা জায়গা দর্শন করলে সেটা 350 করে নেয় অটো। পুরো নাসিকের এমনি দর্শন করতে গেলে সেটা 500 করে স্ট্যান্ডার্ড। তো এই জন্য শূর্পণখার নাক কেটেছিল বলে এলাকাটাকে নাসিক বলা হয়। আরও অনেক কিছু আছে। সীতা গুহা আছে, যেখানে মা সীতাকে রাখা হয়েছিল, রাবণ রেখেছিল। এইদিকে ঘরের দিকে আসছি আস্তে আস্তে। এইগুলো হচ্ছে ঘর। তো এইটা হচ্ছে আমাদের রুম, যেটা আমরা 3জন ছিলাম, আমি, মা আর বাবা। দেখুন, এখানে শীতকালে আপনাদের এমনি দেওয়া থাকবে ওটা গদিটা, লাইট, বিছানা, মশারি চাইলে এরা দিয়ে দেয়। আমাদের নিজে থেকেই বলেছিল যে মশারি নিতে হলে নিয়ে। টেবিল আছে।
এখানে দেখুন একটা ব্যালকনি টাইপের পেয়ে যাবেন, বেশ ভালো আছে। আর এখানে হচ্ছে বাথরুম। পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এই রুমের ভাড়া আসলে ওনারা কিছু বলেননি, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে আপনাদের যা পছন্দ সেইটা দিন। তো আমরা যেরকম স্ট্যান্ডার্ড রেট হয় যে কোনো একটা হোটেলের, তার থেকে কম দিয়েছিলাম, কিন্তু খাওয়া দাওয়া যেহেতু দিয়েছিল তো সেই হিসেবে আমরা দুদিনের 1201 টাকা দিয়েছিলাম। আপনাদের যা ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। ধন্যবাদ।